এটা কোন ধরনের আশেকে রসুল যিনি কোরআন শরীফ পড়তে জানেন না? এটা কোন ধরনের আশেকে রসুল যিনি নামাজ পড়েন না? আশেকে রসুল কখনো বেনামাজি হয় না। আশেকে রসুল মুআদ্দব হয়, মুত্তাকি পরহেজগার হয়, ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়। আশেকে রসুল আল্লাহর সহি বান্দা হয়। তাহলে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস পবিত্র কোরআনে 20 বার এসেছে। কয়বার? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব, আসমান জমিনের সৃষ্টি, আল্লাহর গ্রেটনেস, এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরেন ইয়া আইয়ুহান নাস যখন বলবে। যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এভাবে আসমানের গ্রেটনেস, জমিনের সৃষ্টি, উপর থেকে পানি বর্ষণ, আল্লাহ আল্লাহর মহানত্বের বর্ণনা দিয়েছেন। কি জন্য? আল্লাহ বলতেছেন এগুলা দেখো না, দেখার পরে তুমি এবার আমার ইবাদত করো। এটা ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। তাইলে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু কি? বিশ্বাস, আল্লাহর মহানত্ব, আসমান জমিনের সৃষ্টি, পরকালে বিশ্বাস, এগুলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। দ্বিতীয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে পাকের মধ্যে এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই। 89 বারের মধ্যে 89 বার মদিনা শরীফে এসেছে। মনে রাখবেন, মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে। মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিওর, মানে নাবালেক, ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কলব বাতেনের মধ্যে যায় নাই। কেন? কারণ কলব বাতেনের মধ্যে আকীদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে ইশকে রাসূল থাকা। আমার নবীর আদব তাজিম ইশক বাদে ঈমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না। সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে, তারা বলতেছে ওয়াকালাতিল আরাব, গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি। আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছি, এই কথা যেন তারা না বলে। তো কি বলবে? তাদেরকে বলতে বলেন আসলাম না বলতে, আমি মুসলমান হয়েছি। কেন? কারণ এখনো পর্যন্ত ঈমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই। সেই কারণে সূরা হুজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত। তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই, মুমিনকে করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অপাক্কা মুমিন, যাদের ঈমানের মধ্যে পারফেকশন আছে, যাদের ঈমানের মধ্যে ইশক আছে, আদব আছে, আমল আছে, তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন। তার আগে এটা জেনে নেন, ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু বুঝতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে, এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন, এক বাক্যে বলতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবে রাসূল, আমার নবীর আদব শিক্ষা দেওয়া। আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। শুরুতেই কোরআনে পাকের একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। দেখছেন, মুমিন কাদেরকে বলছে? আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছে, এ আমার নবীর সাহাবীরা। তাহলে সাহাবী ঈমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশনিস্ট দেখেন। তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে।
রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে আমরা বলি না, কুড ইউ প্লিজ লুক অ্যাট মি, আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন, তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয়। আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে, যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদেরকে রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয়। এখন আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি। আজীব বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রায়না শব্দ ব্যান ঘোষণা করছি, তোমরা রায়না শব্দ আমার নবীর শানে আর ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, মাওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায়? পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে, বুঝতে পেরেছেন, ইঙ্গিত দিতেন। এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবায়ে কেরামকে বারগাহে রিসালাতের আদব শেখানোর জন্য আমার আল্লাহ বলছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দ ব্যান ঘোষণা করছে, আদব শিখিয়েছেন। আমি বলেছি না আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব। আচ্ছা, এরপরে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও। কখন? ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আহ্বানকারী একজন, সাড়া দিচ্ছি দুইজনকে, তো সাড়া যদি দুইজন হয় আহ্বানকারীর ক্ষেত্রে খাওয়ার কথা ছিল কি, যখন তারা আহ্বান করেন। এটা পৃথিবীর গ্রামার, বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন, গ্রামার এটাই বলে। নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে? বহুবচন হবে না? কিন্তু এখানে নাউন দুইজন, অর্থাৎ সাড়া দিচ্ছি দুইজনের ডাকে। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। মাওলা তিনি আহ্বান মানি, আহ্বানকারী কয়জন? আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। কেন? কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না, আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না। আল্লাহ কথা বলেন নবীর সাথে, নবী কথা বলেন আমার সাথে। আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাইলে ইমানই হবে না।